কাছে হাজির হয়েছি। আসলে মোটা কষ্টে জর্জরিত, খুবই কষ্ট নিয়ে এই মুহূর্তে লাইভটি দিচ্ছি। আপনাদেরকে চাইবো লাইভটি একটু শেয়ার করবেন। আপনারা জানেন যে মানুষের কল্যাণে কাজ করি, অসহায় পরিবার নিয়ে আমরা কাজ করি। আর আজ থেকে 5-7 দিন আগে একটা ভিডিও করে গেছিলাম আমরা এখানে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, সাথে একটু সুনামগঞ্জ পেজ এবং নান্দনিক সংলাপ। আমরা সাহায্য চেয়েছিলাম আপনাদের কাছে। একটি মেয়ের জীবন বাঁচানোর জন্য, যার বয়স ছিল মাত্র 17 বছর, নাম ছিল রহিমা। অনেক কান্না করেছিল, কথা বলতে পারছিল না, মাথা নাড়িয়ে সে বাঁচার আশা করেছিল এবং সবার কাছে সাহায্য চেয়েছিল। কিন্তু অবশেষে সে চলে যেতে হয়েছে না ফেরার দেশে। সে মারা গেছে কিছুক্ষণ আগেই, তার দাফন সম্পন্ন হয়েছে। আমরা বলছিলাম সেই রহিমার কথা, সাতকের ভোড়ারগাঁও গুচ্ছ গ্রামের রহিমা, যাকে নিয়ে আমরা লাইভ দিয়েছিলাম, সাহায্য চেয়েছিলাম। আপনারা অনেকেই অনেকভাবে সাহায্য করেছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেটা কবুল করেছেন, সেটা কবুল করবেন। আপনি যে সাহায্যটা দিয়েছেন, এই ভিডিও দেখার পরে পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ আপনি করলেন, এটা বিশ্বাস করতে হবে। এই কাজটি আপনার পরকালের উসিলা হতে পারে, জান্নাত হতে পারে। কারণ একটাই, আপনার যে টাকাটা দিয়েছেন, আপনার টাকার একটি অংশ গেছে এই রহিমার গুড় কাফন, যেটা কাফন দিতে হয় কাফনে, আবার একটি অংশ গেছে শিরনিতে। আপনার টাকা দিয়ে রহিমাকে দিতে হয়েছে শেষ বিদায়। দারিদ্র অসহায় কেটে খাওয়া পরিবারের রহিমা থাকার কারণে, সঠিক চিকিৎসা না হওয়ার কারণে তার 2টি কিডনি ড্যামেজ হয়ে গেছে। আর চিকিৎসা টাইম মতো না পড়ার কারণে এবং কিডনি ট্রান্সফার না হওয়ার কারণে সে যেতে হয়েছে না ফেরার দেশে। স্বপ্ন হয়তো দেখেছিল, সে বুঝতে শিখেছিল, যেহেতু তার বয়স ছিল 17, সে হয়তো বুঝতো যে তার এই পৃথিবীতে একটি সংসার হবে, বাচ্চা হবে, সে মুরব্বী হবে, এই সুন্দর পৃথিবীটা সুন্দরভাবে উপভোগ করে এরপরে পৃথিবী ত্যাগ করবে। কিন্তু আমরা সবাই সেই স্বপ্নটা দেখি, কিন্তু কয়জনের স্বপ্ন পূরণ হয়? তাই আমরা আজ আছি, কাল নাও থাকতে পারি, কাল আছি পরশু নাও থাকতে পারি। মানুষের কল্যাণে কাজ করাটা সবচেয়ে উত্তম। আপনি দেখেন যেই কাজটি করেছেন, আপনার টাকাটা কোন খাতে গেছে। একটা মানুষ, আপনার কোটি কোটি টাকা থাকতে পারে, আপনি জীবন শেষ করে দিয়েছেন, কোটি টাকা ব্যাংকে রেখে গেছেন, কিন্তু আপনার একটি টাকাও কোনো মানুষের কাপড়ে লাগে না। যেই মানুষ শেষ বিদায় নেই, শেষ বিদায়ে শেষ কাপড় দিতে হয়, যে কাপড় দিয়ে সাজগুজ করে গোসল করানোর পরে শেষ বিদায় দিতে হয়, সেটার নাম হচ্ছে কাফনের কাপড়। আমরা যারা মুসলমান আছি, প্রত্যেকেরই কিন্তু কাফনের সাদা কাপড় লাগবে। আর সেই কাপড়ে আপনি অংশীদারিত্ব করেছেন এই রহিমার শেষ বিদায়ী। হয়তোবা রহিমা থাকা অবস্থায় আপনার টাকা পাওয়ার পরে সে আনন্দিত হয়েছিল, খুশি হয়েছিল যে আমার জন্য টাকা আসছে, হয়তো আমি সাহায্য পাবো, সহযোগিতা পাবো। একটু আমাদের লাইটটি চলে গেছে, হ্যাঁ একটু দাঁড়াও। হয়তোবা রহিমা সেটা বলেছিল, ভাবছিল যে হয়তো এই টাকা দিয়ে সে বাঁচবে, তার মনটা খুশি হয়ে গিয়েছিল, কিন্তু সে বাঁচে নাই। কিন্তু আপনার টাকাটা কবুল হয়ে গেছে। সে মরে গেছে, কিন্তু আপনার টাকাটা কাফনের কাপড়ে ব্যবহার করা হয়েছে। আজকে রহিবার সেই পরিবার কেমন আছে? আল্লাহ আছেন উপরে এবং সব কিছু দেখেন, কে কীভাবে আছে, কে কষ্টে আছে, কে দুঃখে আছে। আজকে এই পরিবারে চলছে হাজারি। এই পরিবারের একটি টমটম গাড়ি ছিল, তাদের যে গাড়ি দিয়ে রুটি রুজি ছিল, এই পরিবারের সদস্যরা বেঁচে থাকতেন, সেটা বিক্রি করেছেন। একটি হালার মেশিন ছিল, সেটাও বিক্রি করেছেন। অসহায় পরিবার যা ছিল সব শেষ, এখন শুধু নিঃস্ব। মেয়েটাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছেন তাদের সাধ্য অনুযায়ী। আর সর্বশেষ আমাদের ভিডিও দেখে আপনারা যারা আমাদের ডাকে সাহায্য করেছেন, আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব আপনাদের প্রত্যেকের সাহায্যটা যেন আমার আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের প্রত্যেককে যেন এভাবে তৌফিক দান করেন এই সমস্ত ভিডিও দেখলে দ্রুত সাহায্য করার জন্য। হয়তোবা আমাদের এই ভিডিওটি অনেক ভাই বন্ধুরা দেখেছেন আপনারা, কিন্তু ভাবছেন যে আগামী মাসে দিবেন, কয়দিন পরে দিবেন, কিন্তু আর দিয়ে কি লাভ হবে? তানিয়া রহিমা তো চলে গেছে, আর ফিরে আসবে না। তবে আপনার কাজে আসতে পারি। এই পরিবারটা এখন নিঃস্ব হয়ে গেছে, তাদের বেঁচে থাকার জন্য টমটমের প্রয়োজন, বেঁচে থাকার জন্য একটা কিছু করার প্রয়োজন। তাদের নিজেরও বাড়ি নেই, তারা সরকারি আশ্রয়ন প্রকল্প, যেটা বঙ্গবন্ধু 100 বছর পূর্তি উপলক্ষে দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে, বিটেহীন ঘরহীন মানুষকে ঘর দিয়েছিলেন, সেই ঘরে তারা আছেন। এখন রহিমার যে মা আছেন, আপনারা দেখেন যে তার মায়েরও অসুস্থতা, তার মায়ের এখানে ক্যান্সারের লক্ষণ, এটা একটু দেখেন,
এই যে দেখেন ক্যান্সারের লক্ষণ, এটা চিকিৎসা নিতে পারছেন না টাকার অভাবে। এই গলাটা এখান থেকে একদম এখান পর্যন্ত ফুলে গেছে, সঠিকভাবে পরীক্ষাও করতে পারছেন না। আর সেই সময় মেয়ে অসুস্থ, কিডনি নষ্ট, কি করে তিনি সহ্য করবেন? নিজের চিকিৎসা করাবেন না মেয়ের চিকিৎসা করাবেন? এখন আমার এই রহিমার মায়ের চিকিৎসার প্রয়োজন, এই মায়ের প্রয়োজন চিকিৎসার, আপনারা সাহায্য করেন। এই যে দেখেন উনি কথাও বলতে পারেন না, ওনার গলাতে সমস্যার কারণে উনি কথা বলতে পারছেন না। এবং এই যে রহিমার দাদি আছেন, বয়স্ক দাদি, অনেক কান্না করেছেন সেদিন এই নাতনিকে বাঁচানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত বিদায় দিতে হয়েছে একদম তরতাজা একজন নাতনিকে। মাত্র 4 মাস আগে সে অসুস্থ ছিল, 4 মাস আগে সে অসুস্থ হয়ে পড়ে, আর এখন মাত্র 4 মাসের মাথায় তাকে বিদায় দিতে হয়েছে। তো আমরা একটু ওনার সাথে কথা বলি। আপনার রহিমা কই আজকে? আমার রহিমা নাই দেব, কই গেছে সে? আমার রহিমা মারা গেছে গো। কখন মারা গেল সে? ও আজকে 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 4টার সময় রাত মারা গেছে। শেষ রাতে 4টার সময় মারা গেছে। তার কি সমস্যা ছিল? চিনির সমস্যা আছে, কিডনির সমস্যা, মাথার সমস্যা আছে। তো চিকিৎসা করাইছিলেন? না করাইছি, যে করাইছি। আপনারা টাকা দিয়ে যারা যারা সাহায্য দিছে করাইছি। 2টা গাড়ি আছে রে বাবা, বলে আপনারা 2টা গাড়ি পেয়েছে, আমরা করাইলাম। আপনারা দিসলে আপনারা লাগছে, ও অনেক সিন্নি চালাতে ওদাত লাগে। এখন যারা সাহায্য করেছেন তাদের টাকা সিন্নিতে লাগতেছে, কাফনের কাপড়ও ও লাগতেছে, লাগছে আছে লাগছে, ও দিও তো তাদের জন্য দোয়া করছেন। তারা লাগে দোয়া করছি। আর আপনারা যেখানে আছেন এটা কি আপনাদের বাড়ি? ও যায় আপনাদের এটা কি নিজের বাড়ি না সরকারি বাড়ি? সরকারি বাড়ি, সরকারের আশ্রয় নেবেন। সরকারি আপনাদের বাড়ি বাড়িঘর নাই? আছে, বাড়িঘর নাই, আসলে কেন? তা আপনার নাতনির বয়স কত ছিল? ও 17 বছর, 17 বছর। 17 বছরে কতদিন আগে সে অসুস্থ হয়েছে? 4 মাস, 4 মাস আগে মাত্র অসুস্থ হয়েছে। তো হইছে। খুব কষ্ট হয়েছে না আপনার নাতনি? কষ্ট হয়েছে আমার নাতনি। ও আল্লাহ, আপনার মেয়ে তো চলে গেছে, তাই এখন আপনার মানে কি চাওয়া? যারা দেখছেন আপনার এবং আপনার তো শরীর অসুস্থ, আপনার এই গলার মধ্যে এটা কতদিন থেকে? 15-16 বছর থেকে। তো এটা কি আপনি চিকিৎসা করতে পারেন না? এখন কি চিকিৎসা করাতে চান? এখন সাহায্যের প্রয়োজন। আপনার বাচ্চা যে মারা গেল, আপনার কষ্ট হয়? কষ্ট হচ্ছে? আপনার বাচ্চার কি কষ্ট হয়েছিল? সে যে অসুস্থ ছিল, কষ্ট হয়েছে? কষ্ট দিন রাত বাঁচতাম, কষ্ট আর কষ্ট। খুবই কষ্ট হয়েছে না? সকালে কান্তলাম বাঁচতাম, আমার আনন্দ। সে কি বলতো? বাঁচতো? এগুলা কথা বলতো? জেসন বলতো, তো আমার লাগে দোয়া করো, বাঁচতাম। বাচ্চার স্বপ্ন দেখতো। আপনার কি সে যেন মারা গেছে রহিমা? নাতিন নাতিন। হয়, সে মরার আগে তাকে দেখছিলেন? হয় দেখছি, কষ্ট হয়েছে তার? কষ্ট হয়েছে, কি পরিমাণ কষ্ট পাইছে সে? কঠাল কষ্ট হয়েছে। এটা দেখে আপনাদের কষ্ট লাগে না? হ্যাঁ হ্যাঁ, করাইছে ডাক্তারি, পয়সা খুবই হইতো। কষ্ট হয়েছে আপনার কি রহিমা? ওই নাতি নাতনি কষ্ট হয়েছে তারা দেখিয়া? এই যে অল্প বয়সে চলে গেল, এটা আপনার কষ্ট হয় না? হ্যাঁ, আসলে তারা কথা বলতে পারছেন না, তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। দীর্ঘ 4 মাস থেকে এই রহিমাকে নিয়ে তারা দিন রাত পরিশ্রম করেছেন, বসেছিলেন। রহিমা শুতে পারতো না, তার শরীরের এত যন্ত্রণা ছিল, তার পা ফুলে গেছে, হাত ফুলে গেছে, শরীর ফুলে গেছে, জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন এরকম রোগ আর কাউকে না দেন। এই পৃথিবীটা কারোর জন্য খুবই কষ্টের, আর পৃথিবীটা কারোর জন্য খুবই কঠিন। আমি রহিমাকে দেখেছি, রহিমার কাছ থেকে কথা শুনেছি, রহিমার জন্য আমিও কেঁদেছি, আল্লাহর ওয়াস্তে সাহায্য চেয়েছি, আর বলেছিলাম আল্লাহ তাকে নেক হায়াত দান করো। হয়তোবা রহিমার হায়াত ছিল না, আপনাকে আমাকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য রহিমাকে এই অসুস্থ করেছেন, আর এখান থেকে হয়তোবা রহিমা বিদায় নেবে।
মাত্র 5 থেকে 7 দিন আগে আমরা ভিডিও করেছিলাম। আমরা ভাবছিলাম যে আপনাদের টাকা পয়সা পেলে হয়তোবা সেই মেয়েটি সুস্থ হয়ে ফিরবে, কিন্তু ফিরতে পারিনি। আজকে কি করে সহ্য করবে মা, কি করে সহ্য করবেন বয়স্ক দাদি, কি করে সহ্য করবেন বাবা? তাদের যা ছিল সর্বোচ্চ বিক্রি করে চেষ্টা করেছেন রহিমাকে বাঁচানোর জন্য, কিন্তু সেটা হয়তোবা আল্লাহ তাআলা কবুল করেননি। কেন আল্লাহ তাআলা রোগ দিয়েছেন? এটা যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ তাআলা রোগ দিয়েছেন এই কারণে, আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য। আল্লাহ কি জানতেন না যে রহিমাকে কিডনি রোগে আক্রান্ত করলে রহিমার চিকিৎসা হবে না? আল্লাহ জানতেন, আল্লাহ সবার মধ্যে বিরাজ করেন। তারপরও কেন দিয়েছেন? দিয়েছেন আপনাদের যাদের তৌফিক আছে, আমাদের মতো যাদের তৌফিক আছে, আমরা যার যার জায়গা থেকে আমরা সাহায্য করি কিনা সেই বিষয়টি দেখার জন্য, যাচাই বাছাই করার জন্য। ভাই রহিমা চলে গেছে অল্প বয়সে, আপনি যাবেন, আমিও যাব, আমরা সবাই যাব। তাই পৃথিবীতে থাকা অবস্থায় মানুষের কল্যাণে বিপদে আপদে আমরা যদি মানুষের পাশে দাঁড়াই, এটা হতে পারে জান্নাতের উসিলা। আপনি কি বিশ্বাস করেন কাল কিয়ামতের দিন রহিমা হয়তো আপনি যে সাহায্য করেছেন, রহিমার সাথে আপনার একটা সুতার বাঁধন হয়ে গেছে? এটা কি বিশ্বাস করেন? যদি দুনিয়া বিশ্বাস করেন, আল্লাহ বিশ্বাস করেন, পরকাল বিশ্বাস করেন, জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন, তাহলে এটাও বিশ্বাস করতে হবে। আপনার 1 টাকা রহিমার জন্য আপনি নেক উদ্দেশ্যে দিয়েছেন, কাল কিয়ামতের দিন রহিমা যদি জান্নাতি হয়ে থাকে, তাহলে রহিমা বলবো যে আমি দুনিয়াতে থাকা অবস্থায় কষ্ট পেয়েছিলাম, আমাকে যে মানুষগুলো বাঁচানোর জন্য সাহায্য করেছিল, আল্লাহ আমি সেই মানুষগুলোকে একটিবার দেখতে চাই। যদি সেই দিন রহিমা জান্নাতি হয়, তাহলে আপনিও তার উসিলায় জান্নাতে যেতে পারেন। ভাই আমি অনুরোধ করব, আমরা সবসময় মানুষের কল্যাণে নিঃস্বার্থে নিরলসভাবে কাজ করার চেষ্টা করি, আর আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে প্রার্থনা করি যে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দাও যেই কাজগুলো করলে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হবেন, যেই কাজগুলো করলে আমরা এই মানব দুনিয়াতে মানুষের সেবা হিসাবে আমরা প্রশংসিত হব, আখিরাতেও সম্মানিত হব। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন যেই কাজগুলো করলে আমরা জান্নাতি হতে পারি। তাই আসুন রহিমার পরিবারের পাশে দাঁড়াই। রহিমার পরিবারের বিঠে নেই, বাড়ি নেই, ঘর নেই, কোনো কিছু নেই। থাকতেন সরকারি জায়গায়, এবং সেই সরকারি আশ্রয়ণ প্রকল্পে তাদের একটি ঘর দেয়া হয়েছে। এটা গোবিন্দগঞ্জ এলাকার বুড়ারিগাঁও গ্রামের গুচ্ছ গ্রাম বলা হয় এখানে। আপনারা যে কেউ এসে এই পরিবারটাকে দেখে এই পরিবারের পাশে দাঁড়াতে পারেন এই মুহূর্তে, কারণ রহিমার মা আছেন, এই পৃথিবীতে বেঁচে আছেন। আজকে মেয়ের জন্য কান্না করতে পারছেন না মন খুলে, মেয়ের জন্য হাত তুলে আল্লাহর কাছে সুর তুলে দোয়া করতে পারছেন না যে আল্লাহ আমার মেয়েকে তুমি জান্নাত নসিব করো, কারণ কণ্ঠ চলে যাচ্ছে, সুরটা নষ্ট হয়ে যাচ্ছে, গলার মধ্যে টিউমার অথবা ক্যান্সারে বাসা বাঁধছে। তাই পাশে দাঁড়ান এই পরিবারের, এই মায়ের, এটাই আপনার জান্নাতের উসিলা হবে আমি বিশ্বাস করি। আমরা নাম্বারটি সরাসরি দিচ্ছি, ক্যাপশনে নাম্বার আছে, সরাসরি নাম্বার দেওয়ার চেষ্টা করছি। নাম্বারটা একটু বলেন। 01, একটু জুড়ে বলেন। 01739 406323। আবার বলেন। আমাদের এভাবে চলে যেতে না হই, আমরা প্রার্থনা করব আমাদের পরিবারের, আমাদের বাচ্চা কাচ্চাদের, আমাদের বাবাদের এই সমস্ত রোগ থেকে আল্লাহ যেন রক্ষা করেন, সেই প্রার্থনা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করব। এই পৃথিবীতে আপনারা হয়তো জানেন, মানুষের দোয়ায় মানুষের নেক হায়াত বাড়ে, মানুষের দোয়ায় মানুষ কোটিপতি হয়, মানুষের দোয়ায় মানুষ সম্মানী হয়, মানুষের দোয়ায় মানুষ জান্নাতি হয়, আর মানুষের অভিশাপে মানুষ ধ্বংস হয়, মানুষের অভিশাপে মানুষ রোগে আক্রান্ত হয়, অনেক কিছু ঘটে। তাই মানুষের দোয়াই পৃথিবীতে প্রয়োজন। তাই আসুন আমরা বাহিরের একটা দৃশ্য দেখাই, এই রহিমা কোন বাড়িতে ছিলেন, কিভাবে ছিলেন, সেই দৃশ্য নিয়ে আমরা আপনাদের সাথে আছি। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। এই যে দেখেন, অনেকেই সিন্নি গ্রহণ করছেন। এভাবে একদিন আমি মারা যাব, এভাবে একদিন আপনি মারা যাবেন, একে একে আমরা সবাইকে এই পৃথিবী থেকে যেতে হবে। আর ধারাবাহিকতায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ বিদায় যেভাবে বলা হয়েছে, আমাদেরকে শেষ বিদায় দিতে এভাবে আত্মীয় স্বজনরা আসবে। কিন্তু আমরা চলে যখন যাব, খালি হাতে যেতে চাই? কোনো মানুষই খালি হাতে যেতে চায় না। প্রত্যেকটা মানুষ তার তার জায়গা থেকে সে জান্নাত আশা করে, আর সেই জান্নাতের জন্য আমরা কি করলাম সেটা কি আমরা একবার ভাবি? আমরা ভাবি না। মাত্র অল্প বয়সে যেই মেয়েটি আজকে মারা গেল, আপনি একবার ভাবেন তো, আপনি যে কাল মারা যাবেন না, কি গ্যারান্টি আছে? আপনি একবার ভাবেন তো, আপনার যে এত টাকা পয়সা আছে, সেই টাকা পয়সাগুলো আপনার কি কাজে লাগবে? একটি ভার ভেবে দেখেন। তাই সময় থাকতে আপনার টাকা পয়সা মানুষের কল্যাণে বিলিয়ে যান,
মানুষের কল্যাণে সহযোগিতা করেন, এটা হতে পারে আপনার জান্নাতের উসিলা। তাই আমরা আশা করব প্রত্যেক মানুষের কাছে, যাদের যেভাবে তৌফিক আছে, আমাদের ভিডিওগুলো দেখে আপনারা দ্রুত এগিয়ে আসবেন। যারা সাহায্য করবেন দ্রুত, যাদের মনের মধ্যে অন্তরের মধ্যে থাকবে যে এই বাচ্চাটি অসুস্থ, এই পরিবারটি অসহায়, এটা দেখার পরে আমার তৌফিক অনুযায়ী আমি তাদেরকে সাহায্য করব, কাল কিয়ামতের দিন তাদেরকে দ্রুত আল্লাহ জান্নাতে দিবেন, এটা আমি বিশ্বাস করি। কারণ নামাজ রোজার পাশাপাশি এবাদত বন্দেগী, পাশাপাশি মানুষের কল্যাণে, অসুস্থ মানুষকে চিকিৎসা দেওয়া, ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া, গড়হীন মানুষকে গড় দেওয়া, এটা এই পৃথিবীর শ্রেষ্ঠ এবং উত্তম কাজ। আপনারা যদি মানুষ হয়ে বাঁচতে চান, মানুষ হতে চান, তাহলে মানুষের কাজগুলো করতে হবে যেটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশের ভিতরে আমাদেরকে আসতে হবে, সেই নির্দেশের ভিতরে থেকেই আমরা চলতে হবে। আমাদের দেখতে যদি মানুষের মতো হয়, তাহলে আমরা কি মানুষ হতে পেরেছি? আমরা যদি মানুষ না হয়ে এই পৃথিবী থেকে যাই, তাহলে কাল কিয়ামতের দিন আমরা আটকে যাব, আমরা যেতে হবে দুজকে। তানিয়া চলে গেছে এমন জায়গায়, রহিমা চলে গেছে এমন জায়গায়, আর কোনোদিন রহিমা এখানে ফিরে আসবে না। কিন্তু যেখানে গেছে স্থায়ী ঠিকানায় গেছে, সেখান থেকেও আর কোথাও যাবে না। সারাটা জীবন রহিমা সেই কবরে থাকবে। কিয়ামতের দিন হয়তো দেখা হবে তাদের সাথে যারা তাকে জন্ম দিয়েছেন, মা বাবা ভাই বোন, আর যারা তাকে সহযোগিতা করেছেন হয়তোবা তাদের সাথে দেখা হবে। তাই আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন সেই অল্প বয়সের, যার বুক ভরা স্বপ্ন এবং আশা ছিল এই সুন্দর পৃথিবীতে সে কয়েকদিন বেঁচে থাকবে, তার আশা আর ভরসা সব নিয়ে চলে গেছে কবরে, সেই রহিমাকে যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন। আর তার পরিবারের প্রত্যেকটি সদস্যর উপরে যেন রহিমার আত্মাকে খুশি করে দেন। তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন তাকে বাঁচানোর জন্য। তার বাবা পাগলের মতো ছিলেন, সেই মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করেছেন, যা ছিল সব বিক্রি করে দিয়েছেন। শেষ পর্যন্ত আল্লাহ হয়তোবা তার হায়াত রাখেননি, ডাক দিয়েছেন, নিয়ে গেছেন পরকালে। রহিমার কথা একটিবার আমরা চিন্তা করি, আমরা কয়দিন বাঁচব? এই পৃথিবী কিছু নেই। যেটা বলেছিলাম, রহিমা 17 বছরের জন্য বিনা পাসপোর্টে এখানে এসেছিল, এখন যে জায়গায় গেছে একদম স্থায়ীভাবে সেখানেই গেছে। আমরাও সেখানে যাওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। দান খয়রাত করবেন, এই পরিবারের পাশে দাঁড়াবেন, এজন্য কিন্তু আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারে। আল্লাহ বলেছেন, দান খয়রাত করলে মা বাবার রুহের উপরে যায়। মা বাবাকে যদি কষ্টে থাকেন মরার পরে, তাদের হয়তো রুসিল্লাহ জান্নাত আল্লাহ তাআলা দান করেন। দান খয়রাত করলে আল্লাহ তাআলা দুনিয়াতেও সম্মানী করেন, আখিরাতেও সম্মানী করেন। দান খয়রাত করলে টাকা পয়সা কমে না। তাই আমরা চাই আমরা প্রত্যেকেই যেন যার যার অবস্থান থেকে তৌফিক অনুযায়ী মানুষের পাশে টাকা দিয়ে সাহায্য করতে পারবো, টাকা দিয়ে করব। মানুষের পাশে টাকা দিয়ে পারবো না, পাশে দাঁড়াবো, পাশে দাঁড়াতে চাই। আমাদের অন্তরের ভিতরে থাকতে হবে আমরা মানুষ, আমরা মুসলমান। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশ দিয়েছেন, আখেরি নবী, শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবেন না, সেই নবীর উম্মত হিসাবে আমরা গর্বিত। আমার নবী পৃথিবীতে আসার আগে যে নবীরা আসছিলেন, সেই নবীরাও বলেছেন যে আল্লাহ, যদি নবী না হয়ে আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে এই পৃথিবীতে আসতাম, তাহলে হয়তো আমরা গর্ববোধ করতে পারতাম। একমাত্র নবী যা মরার পরে তার উম্মতের জন্য সাফায়াত চাইতে পারবেন, ইয়া উম্মতি বলে কান্না করতে পারবেন, আর কোনো নবী পারবেন না। আর সেই নবীর উম্মত, শেষ উম্মত হিসাবে আমরা এই পৃথিবীতে আছি। আমরা কথা বলছিলাম সাতকের বুড়ারগাঁও গুচ্ছ গ্রাম থেকে, যেখানে সরকারি প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প, যেখানে রহিমার বাড়ি এবং যেই সরকারি জায়গায় থাকেন তাদের বিঠে নেই। এই পৃথিবীতে সেই মানুষগুলো সবচাইতে নিঃস্ব, যেই মানুষের বিঠে নেই, ঘর নেই, সেই মানুষগুলো। তাই আজকে নিঃস্ব একটি পরিবারের পাশে দাঁড়িয়েছি। আপনারা যারা সাহায্য করেছিলেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা আসবেন, আরও সাহায্য করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আজকে এখানে সবাই অসহায়ের মতো দাঁড়িয়ে আছেন, কিছু বলার নেই, কিছু করারও নেই। প্রত্যেক মানুষই মারা যাবেন, হয়তোবা কেউ আগে কেউ পরে, তবে প্রত্যেকটি মানুষ আশা করে যে তার নির্ধারিত একটা বয়স হবার পরে যেন সে মারা যায়। কিন্তু অকালে, অসময়ে, কম বয়সে মারা যাওয়াটা সবাই মেনে নিতে পারেন না। যদিও সেটা আল্লাহ তাআলার হুকুম হয়েছে, তারপরও মেনে নিতে কষ্ট হয়। আর কষ্ট হলেও মেনে নিতে হবে, কারণ আমাদের একটি কথা আছে, চলে যেতে নাহি চায় মন, তবু যেতে হয়।
আমার আল্লাহ যখন ডাক দিবেন আমাদেরকে সব গুছিয়ে যেতে হবে। আমরা শেষ করে নিচ্ছি। আমরা নাম্বারটি আবার একটু দিতে চাই, নাম্বারটি একটু বলেন, নাম্বারটি একটু বলেন। 01739406323। আবার বলেন 01739406323। এটা হচ্ছে রহিমার আব্বার নাম্বার। আমি বিশ্বাস করি আপনাদের সহযোগিতায় আবার সেই পরিবারটা ঘুরে দাঁড়াবে, একটা টমটম গাড়ি নিবে। আর শেষ কথা এটাই বলছি আমি, যে আপনারা দেখেন যে আপনার টাকাটা কোন কাজে লেগেছে। আপনারা মাথায় একটিবার চিন্তা করেন যে আমির হোসেন সাগর ভাইয়ের ডাকে, আজকে ফয়সল আহমদের ডাকে আমরা যে সাহায্য করেছি, কোন জায়গায় সাহায্য করেছি। আপনি পৃথিবীতে কোটি কোটি টাকার মালিক আছেন, কিন্তু আপনার একটি টাকাও কারো কাফনের কাপড়ে লাগে নাই। কিন্তু আজকে ভাগ্যবান আপনি যে একটি মেয়ের শেষ বিদায়ে কাপড়ের কাপড়ে আপনার টাকা লেগেছে। আমরা যেই ভিডিওগুলো দেই একদম অসহায়, পিঠটা দেয়ালে ঠেকে গেছে, নিঃস্ব মানুষ, আল্লাহর রাসূল যেই মানুষকে সাহায্যের কথা বলেছেন সেই মানুষ। তাই আজকে গুচ্ছগ্রাম বুড়ারগাঁও এলাকা থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সকলের সাহায্য আশা করছি। আমরা পরবর্তীতে এসে যেন জানতে পারি এই পরিবারটি একটি টমটম নিয়েছে এবং রহিমার মা আছেন, ওনার গলায় অনেক অসুস্থতা, ওনার গলায় ক্যান্সার অথবা টিউমার হতে পারে, তারা চিকিৎসা নিতে পারছেন না, ওনার জবান বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা দয়া করে ওনার চিকিৎসার জন্য কিছু টাকা দেন, আল্লাহ সেটা কবুল করবেন। আপনার টাকা পয়সা আছে ভাই, বিভিন্নভাবে খরচ করছেন, এই টাকাটা আপনার কাজে লাগছে না, কিন্তু এই টাকাটা কাজে লাগবে। এই পৃথিবীর রঙ্গমেলায় আপনি মানুষের জন্য কিছু ভালো করেন। চলায় ফিরায় আমরা অনেক গুনাহ করি, অনেক অপচয় করি, করতেই পারি, মানুষের ভুল হতে পারে, কারণ ইবলিস তো আছেই এই পৃথিবীতে। ইবলিস তো আমাকে ধাক্কাচ্ছে সবসময় খারাপ কাজ করার জন্য। তো ইবলিসের ধাক্কায় যদি অপচয় করি, সেটা হয়তো আপনার ভালো কাজের উসিলায় আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর নাম রহমানুর রাহিম, 99 নামের অধিকারী। উনি বলেছেন যে ভালো মতো চাওয়ার মতো চাইলে আল্লাহ মাফ করে দিবেন, এটাই বিশ্বাস করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।